অ্যাজ এ ইউটিউবার আমি প্রতিদিন একটা কথা অনেক বেশিবার শুনি, আর সেটা কি জানেন? সেটা হলো, ভাইয়া ইউটিউবে আমার চ্যানেলের নাম দিয়ে যদি আমি সার্চ করি তাহলে আমার চ্যানেল আসে না। দ্যাট মিন্স ইউটিউব চ্যানেল সার্চ করলে খুঁজেই পাওয়া যায় না। তো এই জিনিসটা কেন হয়? তো আজকের এই ভিডিওতে আমি 3টা এমন অসাধারণ ট্রিক্স শেয়ার করব, যে 3টা ট্রিক্সের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেল সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। দ্যাট মিন্স সার্চ করলেই আপনার ইউটিউব চ্যানেল আপনি পেয়ে যাবেন। এবং এই 3টা ট্রিক্সের মধ্যে একবারে 3 নম্বরে যে ট্রিক্সটা আমরা শেয়ার করব, এই ট্রিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 7 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল গ্যারান্টি সহকারে সার্চ র্যাঙ্কে আসতেই হবে। তো চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করি। নাম্বার 1 যে টপিকটা আসে সেটা হলো চ্যানেল নেম। দ্যাট মিন্স আমরা অনেকে আছি যারা আমরা ইউটিউব চ্যানেলের নাম যখন সিলেক্ট করি তখন অনেক বড় নাম সিলেক্ট করি। যেমন আমার নিজেরই শালা 2 দিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং সে তার চ্যানেলের নাম দিয়েছিল নিউ মাল্টিমিডিয়া বাংলাদেশ, এরকম। তো আপনি জিনিসটা একটু ভেবে দেখেন যে নামটা কত বড় হয়ে গেল। তো আপনি যত বড় নাম দিবেন ঠিক তত বেশি সময় লাগবে আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কে আসতে বা সার্চ র্যাঙ্কে আসতে। তো এই জন্যে নাম সিলেক্ট করার আগে সবসময় মাথা রাখবেন যে নামটা যেন 2 ওয়ার্ডের মধ্যে করা যায়। দ্যাট মিন্স আমাদের ইউটিউব চ্যানেলটা যেমন টেক বাংলা, সাথে আমরা ছোট প্রো অ্যাড করেছি, প্রোটা না ধরলেও চলে, তবে টেক বাংলা দিয়ে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি পাবেন। ঠিক এইরকমভাবে 2 ওয়ার্ডের মধ্যে যদি আপনি নামটা আনতে পারেন তাহলে সব থেকে ভালো। বাট যদি এরও বেশি হয়ে যায় তাহলে চেষ্টা করবেন যে কোনোভাবে কাটছাট করে ছোট করার, কারণ যত ছোট করবেন সার্চ র্যাঙ্কে তত দ্রুতই আসবে। বিষয়টা আবার এমন না যে আপনি নামটা বড় দিয়েছেন বলে আপনার ইউটিউব চ্যানেল কখনোই সার্চ র্যাঙ্কে আসবে না, তা কিন্তু না, অবশ্যই আসবে, কিন্তু ছোট চ্যানেল যেগুলি সেগুলি সবার আগে আসে। আর তাছাড়াও যদি আপনি একটু অ্যানালাইটিক্স করেন তাহলে দেখবেন যে ইউটিউবে যতগুলো চ্যানেল আপনার ফেভারিট লিস্টে আছে সেগুলোর ম্যাক্সিমাম নামই 2 ওয়ার্ড দিয়েই। তো আপনি এখান থেকে খুব সিম্পলি বুঝতে পারবেন যে আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলবেন তখন অবশ্যই যেন সেটার নাম একটু ছোট হয়, তাহলে এটা আপনার জন্য সব দিক থেকে ভালো। এবার আসি নাম্বার 2। নাম্বার 2তে আমরা যে সিস্টেমটা জানবো এটাকে বলা হয়ে থাকে হ্যাশট্যাগ রুলস। দ্যাট মিনস হলো যে আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি হ্যাশট্যাগ দিয়ে যে কোনো কিছু মেনশন করতে পারেন, রাইট? এবং এই হ্যাশট্যাগ নিয়ে এর আগে আমরা অনেক ভিডিও বানিয়েছি যে হ্যাশট্যাগ কীভাবে কাজ করে, হ্যাশট্যাগ আপনি কীভাবে ব্যবহার করতে পারেন, হ্যাশট্যাগের ট্যাগ মাধ্যমটা কীভাবে কাজ করে, কীভাবে র্যাঙ্ক করে, সকল বিষয়বস্তু। আজকে আমরা বলবো যে হ্যাশট্যাগের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। কিভাবে? খুব সিম্পল। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন, যখন একটা ভিডিও আপলোড করবেন তখন আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়ে আপনার পুরো চ্যানেলের নামটা লিখে দিবেন। এখন যেটা হবে যে যখনই কোনো মানুষ আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে সার্চ করবে একবারে প্রথমেই আপনার ইউটিউব চ্যানেল আসতেই হবে। মানে হ্যাশট্যাগ যে এতটা পাওয়ারফুল এটা আপনি যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে আপনার জাস্ট গেম চেঞ্জিংয়ে হয়ে যাবে। মানে এরকম আর কি, মানে জাস্ট আপনি আজকে অ্যাপ্লাই করেছেন, দেখবেন 4-5 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল সার্চ র্যাঙ্কে চলে এসেছে। এটা খুবই পাওয়ারফুল, আপনি ইউজ করে দেখেন একটাবার। এবার আমরা যাব সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হলো 3 নাম্বার টপিক। তবে 3 নাম্বার টপিকে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন, তাহলে আমাদের আপকামিং ভিডিওগুলো আপনার মিস হবে না। 3 নাম্বার টপিক যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর সেটা হলো চ্যানেল ফিড কিওয়ার্ড। দ্যাট মিন্স প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ফিড কিওয়ার্ড অ্যাড করা যায়। আমরা অনেকে এই জিনিসটা টোটালি জানি না, যারা নতুন ইউটিউবার তারা তো একবারেই জানে না, এরকম একটা অবস্থা। ওকে, চ্যানেল ফিড কিওয়ার্ড কী জিনিস আমি একটু বলি। আপনি সিম্পলি আপনার ইউটিউব চ্যানেলের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর থেকে আপনি এখানে দেখবেন ডিফল্ট আপলোড একটা অপশন আছে, অথবা ইউটিউব ফিচার একটা অপশন আছে। ফিচারে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে কিওয়ার্ডের একটা প্ল্যাটফর্ম আছে, এবং এই কিওয়ার্ডটা হলো আপনার চ্যানেলের ফিড কিওয়ার্ড। এবং এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেলের নামটা তো অবশ্যই মেনশন করতে হবে প্রথমেই, এবং আপনার চ্যানেল রিলেটেড যতগুলো হাই কিওয়ার্ড ট্যাগ আছে, দ্যাট মিন্স হাই র্যাঙ্কিং ট্যাগ আছে বা কিওয়ার্ড আছে, সেগুলো আপনি মেনশন করে দিবেন। তাহলে যেটা হবে যে যখনই কেউ আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে সার্চ করবে একবারে প্রথমেই আপনার ইউটিউব চ্যানেল আসবেই আসবে, গ্যারান্টি সহকারে। এবং আপনি আজকে এটা অ্যাপ্লাই করেন, যদি 7 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের সার্চ র্যাঙ্কিংয়ে না আসে তাহলে আপনি এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন যে সজল ভাই আপনি যেটা বলেছেন সেটা হয়নি, কারণ এটা 100% হবে। এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা কয়েকবার অ্যাপ্লাই করেছি, কয়েকটা ইউটিউব চ্যানেল অ্যাপ্লাই করেছি। যেহেতু আমরা বাংলাদেশে একটা বড় এজেন্সি চালাই, তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ইউটিউব চ্যানেল আসে যারা এই সমস্যাগুলো নিয়ে আসে। এবং মজার বিষয় হলো যে আমরা খুব সিম্পলি এই 3টা স্টেপের মাধ্যমে তাদের এই প্রবলেমগুলো আমরা
সলভ করে দিই। তো এই পুরো জিনিসটা আমি শেয়ার করলাম যে কিভাবে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলকে আপনি সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারেন। তো আজকের পর থেকে আর এটা বলা লাগবে না যে সজল ভাই সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল আমি পাই না। সো এই ছিল পুরো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর যাওয়ার আগে আমি এসইও রিলেটেড একটা ইউটিউব ভিডিও এখানে দিয়ে যাচ্ছি, এই ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না।